পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রাঙামাটিতে পাহাড়ি আন্দোলনকারীরা অবরোধ চালিয়ে গেলেও ৪৮ ঘণ্টা পর রোববার সন্ধ্যায় পরিবহন ধর্মঘট তুলে নেয় পরিবহন মালিক শ্রমিক সমিতি। ফলে ক্ষুদ্র যানবাহন সহ দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল শুরু করেছে। এদিকে খাগড়াছড়িতে ১৪৪ ধারা তুলে নিলেও অবরোধ চলমান রয়েছে। ফলে সব রকম যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনী টহল জোরদার করা হয়েছে। পার্বত্য অঞ্চলের অবরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, রাঙামাটিতে অবরোধে জনজীবনে কোনো প্রভাব পড়েছে কিনা এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? গতকালকে কিন্তু প্রশাসন আশ্বাসে পরিবহন শ্রমিক এবং মালিক যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে সেই ধর্মঘট তারা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু এখানে বলে রাখি, গত পরশুদিন শনিবার থেকে ৩ দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে পাহাড়ি ছাত্র জনতা। তারা কিন্তু এখনো তাদের সে অবরোধ অব্যাহত রেখেছে, সেটি এখনো চলমান রয়েছে। আমরা আজকে সকাল থেকে দেখেছি পরিবহন শ্রমিক মালিকরা ধর্মঘট প্রত্যাহারের পরে সকাল থেকেই শহরের একমাত্র চলাচলের বাহন সিএনজি অটোরিকশা চলাচল করছে, দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। কিন্তু নো রোডে কোনো ধরনের নো যান চলাচল করছে না। তার কারণটি হচ্ছে যারা অবরোধের আহ্বান করেছে তাদের অবস্থান হচ্ছে অধিকাংশ উপজেলাগুলোতে। যে নৌযানগুলো উপজেলায় চলাচল করে সেই নৌযানগুলো ছেড়ে যায়নি। আমি তাদের সাথে নৌযান শ্রমিক মালিকদের সাথে কথা বলছি, তারা জানিয়েছেন যেহেতু এখনো অবরোধ চলছে এবং উপজেলায় এখনো রিস্ক রয়েছে, সেজন্য তারা এই নৌযানগুলো চালাচ্ছে না। আর শহরের জনজীবনের কথা যদি বলি, এখন শহরের জনজীবন স্বাভাবিক হয়েছে, দোকানপাট খুলছে, ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। কিন্তু উপজেলায় অবরোধের কারণে উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানও খুলেনি। আর সার্বিকভাবে যদি বলি তাহলে রাঙ্গামাটি জেলায় গত দুদিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনী শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে। ধন্যবাদ।